আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ শুভেচ্ছা অনেক ভালো আছি। তো আজকে একটা CSS এর হোভার প্রপার্টি নিয়ে চলে আসলাম। তো মূলত হোভার দিয়ে আমরা ডিজাইন করবো, এরকম একটা ডিজাইন করবো এবং এই যে এরকম একটা ডিজাইন করবো। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, একটা ফাইল ক্রিয়েট করে নিব। ফাইল দেবো কি ডিজাইনস নাম দিলাম, ঠিক আছে। তো এর ভিতরে আমাদের প্রয়োজন হবে কি, এর ভিতরে আমাদের সিম্পলি লাগবে একটা ইন্ডেক্স। ওকে, ওকে। সো তারপরে আমাদের আরেকটা লাগবে হচ্ছে স্টাইল। ওকে, সো এই দুটোকে আমরা রান করে নিব। জাস্ট সাবলিম টেক্সট, ওকে, এডিটর দিয়ে। ওকে, জাস্ট ইট ওপেন উইথ। ওকে, সো ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডিজাইন করা শুরু করে দিব। তো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল যে জিনিসটা আছে, তো আমাদের CSSটাকে কানেক্টেড করে নিতে হবে। এখানে সিম্পলি আছে style.css। তো style.cssটাকে কানেক্টেড করে নিলাম। তো দেন আমরা এখন ডিজাইন শুরু করে দেবো, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য আমরা এই যে বডির ভিতরে সিম্পলি একটা ডিভ নিব। ডিভটা হবে কন্টেনার নাম দিলাম, বা আপনি এখানে যা কিছু নাম দিতে পারেন। এখানে নাম দিলাম তো ওই ডিভের ভিতরে নাম দিয়ে দিলাম। এর ভিতরে সিম্পলি আমরা কিনবো একটা টেক্সট নিব কি h1 দ্বারা ফ্রিল্যান্সার। একটা বিআর থাকবে এর ভিতরে, বিআর এর জন্য নিলাম একটা লাইন ব্রেকের জন্য। ওকে, সো হয়ে গেছে। তো এটা ব্রাউজারে রান করে দেখি কেমন দেখা যাচ্ছে। তো ওই যে ওপেন উইথ গুগল ক্রোম, এই যে এখানে চলে আসছে টেক্সটটা, রাইট। এখন আমরা কাজ করব CSS এর প্রপার্টি দিয়ে। ওকে, তো লেটস গো CSS স্টার্ট করে দিব। আমরা এখানে CSS স্টার্ট করে দিব। তো ফার্স্ট অফ অল বডি দিব, বডির কাজ করব। বডিতে সিম্পলি আমরা শুধু ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমাদের বডির কাজ শেষ। এখন আমরা যে আইডিটা নিয়েছিলাম ফ্রিল্যান্সার, এই আইডিটাকে কপি করে নিয়ে আসবো এখানে .id, এবং এই আইডিকে ধরে এর একটা উইথ দিবা কত পিক্সেল, অনলি 289 পিক্সেল দিবা উইথ, এবং এর হাইট দিবা 273 পিক্সেল। হ্যাঁ, ওকে। সো তারপরে একটা মার্জিন হবে, মার্জিন দেবো কত পিক্সেল, 100 পিক্সেল অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। সো তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডে কি হবে, হোয়াইট হবে, রাইট নাও। তো ব্যাকগ্রাউন্ড হবে সিম্পলি, ওকে। সো তারপরে এর পজিশন হবে কি, এর পজিশন দিব রিলেটিভ, পজিশন হবে রিলেটিভ, এবং মার্জিন টপ দিব, মার্জিন টপ দিব কত পিক্সেল, 150 পিক্সেলস, ওকে। সো আসলে এগুলো করলাম, দেখি একটু ব্রাউজারে, হ্যাঁ, কোথায় যাচ্ছে কি হচ্ছে। এই যে দেখছেন ডিজাইনটা চলে আসছে, রাইট নাও। ব্যাকগ্রাউন্ড কালার দিছি সিম্পলি। তো এই যে আমি উইথ দেওয়া হয়েছে, হাইট দেওয়া হয়েছে এবং মার্জিন দেওয়ার পর এটা এই পর্যন্ত চলে আসছে, আমাদের ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে। তো তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমরা কন্টেনারকে h1 এর কাজ করবো এখন, ঠিক আছে। এই যে ফ্রিল্যান্সার ছিল, এর h1 এর কাজ করব, ঠিক আছে। সিম্পলি h1 কে ধরবো, h1 কে ধরে বলবো কি মার্জিন 0, মার্জিন থাকবে 0, প্যাডিং থাকবে 0, ফন্ট ফ্যামিলি এরিয়াল, তারপরে যে কাজটা করব টেক্সট অ্যালাইনমেন্ট দিব, একে বলবো
টেক্সট লাইন হবে সেন্টার, এবং টেক্সট লাইন সেন্টার করার পরে হবে ফন্ট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দিব, টেক্সট ট্রান্সফর্ম দিব আপার কেস, মানে ফন্টটা বড় হবে, ঠিক আছে, এই যে ফন্টটা সাইজটা বড় হবে, ঠিক আছে, এই যে আপার কেস হয়ে গেছে। তো তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে এর একটা পজিশন দিব রিলেটিভ, ঠিক আছে। তো তারপরে যে কাজটা করবো এর একটা ফন্ট সাইজ দিব, কত পিক্সেল, অনলি 40 পিক্সেল, ঠিক আছে। তো তারপরে একে টপ দিব, টপ থেকে 50% থাকবে, হ্যাঁ, টপ থেকে 50%, আমি আপনাকে বলি যে এই যে ট্যাক্সটা নেওয়া হয়েছে এই টপ থেকে এখানে 50% আসবে এবং এখান থেকে মাইনাস দেবো ট্রান্সফর্ম করে। ওকে, এই যে দেখেন কোথায় চলে আসছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো মেবি এখন আমরা যে কাজটা করব, এখন একে বলবো কি ট্রান্সফর্ম ট্রান্সলেট দিব, ঠিক আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স না ওয়াই দিব, হ্যাঁ, মেবি ওয়াই দিব, ওয়াই, এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিলে হবে কি -50%, ঠিক আছে। তো চলুন দেখি ব্রাউজারে কি আসতেছে আমাদের, মেবি মাঝখানে চলে গেছে, ঠিক আছে, এটার জন্য তো ফন্ট সাইজটা বেশি হয়ে গেছে, তো একটু কমায় দিব এটাকে, হ্যাঁ, 30 পিক্সেল করে দেই, ওকে, আর একটু বড় করে দিতে হবে, 35 পিক্সেল, ওকে। সো এরপরে আমরা করব ফন্ট ওয়েট বোল্ড করে দিব, হ্যাঁ, এখানেই দিব, এখানে ফন্ট ওয়েট বোল্ড করে দিব, ওকে। তো ফন্ট ওয়েট বোল্ড হয়ে যাবে, বোল্ডে আছে, ওকে। তো এখন আমরা নেক্সটটাকে হোভার করব, ফ্রিল্যান্সারকে হোভার করব, সিম্পল, এখানে নিয়ে আসলাম, তো এটা আমি হোভার করে দিব, হোভারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড আমরা যেহেতু ব্ল্যাক কালার ইউজ করছিলাম, তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক, এবং কালার দিব একটা, হ্যাঁ, কালার দিব হোয়াইট, ওকে। সো তারপরে দিব ট্রানজিশন দিব ওয়াল 15s, ওকে। সো ইজ দ্য অ্যামেজিং, ওয়াও, আমাদের ডিজাইনটা হয়ে গেছে, রাইট নাও। এভাবে মূলত আমরা ডিজাইন করব। তো আপনি যদি চান যে ফন্টের ভিতরে কালারটা চেঞ্জ করে দিয়ে এখানে হোয়াইট না দিয়ে রেড দিতে পারেন, হ্যাঁ, বা অরেঞ্জ দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন, চেঞ্জ করলেই চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই, চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চান যে এখানে অরেঞ্জ করে দিবেন, ঠিক আছে, তো কালার অরেঞ্জ হয়ে যাবে, রিলোড, বুম। এবং আপনি চাচ্ছেন যে এই যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটা হবে কি কালার, অন্য কালার, আপনি কালার চেঞ্জ করে দিলে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত ডিজাইন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এইভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব